অন্যদিকে তারাপীঠের হোটেলে প্রশাসনের নজর। অগ্নিকাণ্ডের পর ফায়ার অডিট টিমের অভিযান তারাপীঠে, পরপর হোটেলে খোঁজ খবর। অডিট করতে গিয়ে প্রকাশ্যে একাধিক অনিয়ম। অডিট কমিটির যে টিমটা ফরমেশন হয়েছে ওরা আজ থেকে ভিজিট করতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমাদের যে প্ল্যানটা আছে, প্রত্যেকদিন আমরা প্রায় 50টা হোটেলের চেকিংটা করবো, আর প্রত্যেকটা প্যারামিটার আমরা চেক করছি। পুলিশ, তারপরে আমাদের বাদবাকি ফায়ার আর সিসিটিভি আর বাদবাকি যে পুরোটা লাইসেন্সেস লাগে, আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেফটির জন্য, সেটা আমরা আগে এদেরকে বলে দিচ্ছি। আর তাদেরকে কৌশিকী অমাবস্যার আগে কিন্তু এটা কমপ্লায়েন্স করে দিতে হবে। আমাদের যে মাননীয় সিএম স্যার আর মাননীয় ডিএম স্যার যেটা বলেছিলেন কি আমাদেরকে ফুললি সেফ ইকোসিস্টেম করে দিতে হবে যারা শ্রদ্ধালু আসবে এখানে। তাহলে এই চেষ্টা যে আমাদের চলছে, এটা তার নিয়ে চলছে। না, আমরা তো অ্যাকচুয়ালি এটা 2023 সালে কিনেছি। আমরা তো রেডিমেড কিনেছি 2023 সালে। তার আগে এটা যারা করেছে, যে নামে আছে মানুষ, তারা ওই প্ল্যানটা করিয়েছিল। তো আমাদের জানা ছিল না। ফায়ারের অ্যাপ্লিকেশন 2 মাস আগে করেছিল। তার অ্যাপ্লিকেশন আছে, কাজে চলছে। ফায়ারের এনওসি, আমাদের পলিউশনের এনওসিও আছে। ডেভেলপ করতে হবে, এক্সিট গেট এগুলো আমাদের করতে হবে। এক্সিটের একটা সিঁড়িও পাড়া হবে। স্যাররা প্ল্যান দিয়ে গেছে ফায়ারের। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। এবার গঠন করা হয়েছে ফায়ার অডিট টিম। 5 সদস্যের এই ফায়ার অডিট টিম গঠন করা হয়েছে। নেতৃত্বে আছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও রামপুরহাট মহকুমা শাসক। আজ তারাপীঠের বিভিন্ন হোটেলে হোটেলে পরিদর্শন করছেন এই ফায়ার অডিট টিম। বিভিন্ন হোটেলের সঠিকভাবে প্ল্যান পাস আছে কিনা এবং বৈধ দমকলের অনুমতি আছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেল মালিকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কারো দমকলের অনুমতি না থাকে এবং অন্যান্য যে সমস্ত নথি দরকার সঠিকভাবে হোটেল পরিচালনা করার জন্য, সে সমস্তগুলো যদি না থাকে তবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। তারাপীঠ থেকে অক্ষয় জীবন, নিউজ 18 বাংলা।